নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো সকালবেলা পর্বটা শুরু করলাম। আর মুনের বাবা আজকে বাড়িতে আছে, এখন তো মাছ হচ্ছে না, কাঁটায় যাচ্ছে আর ফিরে আসছে, তো বাড়িতেই আছে। আর আজকের আমাদের বাড়িতে আসবে মার মাসি। তো সকাল থেকে উঠে গোছগাছ শুরু হয়ে গেছে। কী রান্নাবান্না হবে এখনও ঠিকঠাক হয়নি, মুনের বাবা যাবে বাজারে। তো পুরো পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। আর অনেক বন্ধুরা কমেন্ট করছে, অনিমা কেমন আছো? তো মোটামুটি আছি, খুব ভালো নয় আর খুব খারাপ নয়। আমার ড্রেসিং চলছে, তো যে এখানে কাছাকাছি যে ডাক্তারবাবু ড্রেসিং করছে তিনি ওষুধও দিয়েছেন। তো সেই জন্য মানে কাঁটার একটু দূরত্ব ধরে ফুলে আছে বলে উনি বলছে কি যে ডাক্তার সার্জারি করেছে ওনাকে একবার দেখিয়ে নেওয়া দরকার। তো তিনি তো সপ্তাহে একদিন বসেন বৃহস্পতিবার করে, তো সেটা কালকে, আগামীকাল। তো কালকে আবার যেতে হবে ওনাকে দেখাতে। এই মতো অবস্থায় আছি। আর এখন শাক তুলে নেবো এখান থেকে। কি সুন্দর শাক হয়েছে না? মা তো শাক খেতে ভালোবাসে, একটু শাক তুলে খুব নিলে। সুন্দর শাক হয়েছে। এখানে দেখছি মাটি পোড়া শাকগুলো, এগুলো মাটি পোড়া শাক বলে তো? মাটি পোড়া শাক বলে, আমরা চিংড়ি শাক বলি। এই শাকগুলো খুব উপকার। শুধু এই কটা হয়েছে না, আরো আছে, না এইগুলো হয়েছে। চলো, মনের খুব জোর খিদে পেয়ে মনে গেছে। খিদে পেয়েছে, চলে এসো। মনে আসো, আমি পরে আসবো শাক তুলতে, আগে তোমার খাইয়ে নিই, ও আমার স্কুলে যাবে। 8টা বেজে গেছে, 10টাতে স্কুল। চলো। চেয়ারে বসে না। চেয়ারগুলোর গায়ে জল আছে টুপা। মনের খাওয়াটা রেডি করে দিলাম, ডিম সেদ্ধ আর কেক আর কলা। ও শুধু বলছে আমি ভাত খাবো, সকালবেলা ভাত খাওয়া অভ্যাস। তো ডাক্তারবাবু বললো যে ঘরে ফোন ছিল তো, হয়তো আমরা সবাই বাইরে কাজ করছি। ভালো তো পেছন সরিয়ে তাকিয়ে রয়েছি, চিনতেই পারছি না। মাসি আসো। কত সকালবেলা বেরিয়েছো? সকালবেলা কটা বাজে জানা, এখান থেকে এই 8টা বাজে। আসো তাহলে সকাল আর আছে। ও মাসি কুল গাছটা কেটে দিয়েছি একদম। কুল গাছটা প্রচুর নোংরা করছিল, ওই জন্য কেটে দিয়েছি। সে তো দেখলাম কুল গাছটা একবার মুড়ো করে দিয়েছি। কোথাও বেরোবো কোথাও যাবে না, স্কুলে যাবে। মনমন ঘর থেকে একটা গামছা দাও তো। শরীর কেরাম আছে আগে তাই বল। আছে মোটামুটি। ওই ডাক্তারবাবু বলছে আর একবার সার্জারি করেছে যে ডাক্তার, ওকে দেখাতে বলছে। মানে এক জায়গায় এতটা ফুলে আছে, ওটা কি উনি বুঝতে পারছেন। সে ডাক্তার কবে বসবে? কালকে বলছে। কাল সকালেই সেখানে টিকিট করো, করে চলে যাও। কাল সন্ধ্যাবেলায় ওখানে ডাক্তার সন্ধ্যা। সকাল সকালে যেতে হবে। থাক থাক থাক, তোমার পড়তে দিয়ে ওরা যাবে ডাক্তারের কাছে। কোন জায়গাটা? এইটা এখন তো ব্যান্ডেজ করা। ব্যান্ডেজ করা, সে তো আছে। ওইখানে যেটা ইনফেকশন আমার মনে হচ্ছে ঘামে ঘামে, এইটা গায়ে দিলে ঘামে ঘামে যাচ্ছে, ওটা সবসময় ঘামে ওখানে। ডাক্তার বলতে কি যদি কোনো পুঁজ রক্ত টক্ত থাকে বেরোবে, তো সেও বেরোচ্ছে না, অথচ ফুলে আছে, এই কথাই বলছে উনি। আর বাবা কত কি এনেছে দেখো। সকালে কিছু খাওনি তো মনে হয়? এত সকালে কি খাবো? কিছু বানাইনি, কি বানিয়ে দেবো? কিচ্ছু না, চা মুড়ি টুড়ি পরে দেখছি। স্কুলে যাবে বলে খেতে বসে গেছে তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, রান্না বেজে খাচ্ছে, ও খাওয়া শুরু করছে ডাক্তার বেজে না না না, তুমি ডাক্তার বেজে আমার জিজ্ঞেস করছে, না করলে হয় না। ও একটু চা করি দাঁড়াও। হ্যাঁ, হুম। এই ঘর কবে মেরে বসে করেছি
মেরামত আর কোথায় করতে পেরেছি, এখনো সব আনকমপ্লিট। সামনের বছরে কিছুটাই করেছি, এই প্লাস্টারগুলো। এখানে একটা বড় কুল হ্যাঁ? আছে। ওটা সামনে দিয়েছে। না, দেওয়া হয়নি, ওইটা ওপরটা সারতে হবে। না, আপাতত তো ছাদ দেওয়া রয়েছে। খোলা আমার টিয়া পাখিটা ফেলে দিয়েছে আর ওইদিকে চলে গেছে। তো যা। আরে টিয়া তো দে। সকালবেলা তো ভাত রান্না হয়ে যায় অন্যদিন, আজকে আর রান্না হয়নি। কি রান্না হবে চিন্তা ভাবনা করতে করতে সময় কেটে গেছে। তো এখন একটু চা করছি আর মুড়ি, ছোলা সেদ্ধ এইগুলো খাওয়া দাওয়া হবে সকালবেলা। ছোলা ভেজানো ছিল। নতুন গান দিয়েছে। তে, হ্যাঁ, শোনা দেখি। আসলাম বাবার বাড়িতে, আসে মনির ধারে বসে পড়েছি। ইস, সকালে খুব সকালে বেরিয়ে এলাম, ভাবলাম ট্রেনটা মনে হয় ছাড়িয়ে গেল। টিকিট কেটে বসে আছি, দেখি না ট্রেন ঢুকে। আজকে ফোন দিকে বললো তোমরা ট্রেন ধরতে পারবা, 7:30টায় আসে। কিন্তু আমরা হাফপথে আসতে আসতে একটা ট্রেন চলে গেল। আমরা তখন ভাবলাম ট্রেনটা বেরিয়ে গেছে, তা আমাদের স্লো মোশন হয়ে গেল। আচ্ছা, বড়দিন পারলাম টিকিট কাটতে, আমি তো ওদের রাস্তা হাঁটে পারবো না। এসে বসতে দেখলাম না আমাদের ট্রেনটাই আসছে, ওটা কলকাতার ট্রেন চলে গেছে, শিয়ালদার ট্রেন। এইবার আমরা ধীরে ধীরে ট্রেনে উঠলাম, তো একটা বগিতে উঠলাম, আমরা দুই বোনই। আর না, সকালে ডাউন ট্রেন ফাঁকা থাকে। তো বলতে বয় এত ফাঁকা, হ্যাঁ তো বলতে টাইমটা দেখি এই আমরা টাইমটা দেখে নিলাম, তাহলে এই এইটা ট্রেনটাই ফাঁকা আসে ট্রেনে দেখি আর কোনোদিন যাওয়া যায়। সকালবেলা যত ডাউন ট্রেন আসে সব ফাঁকা। এদিকে মুড়ি মাখানো রেডি করা হচ্ছে। ছোলা সেদ্ধ, চানাচুর, পেঁয়াজ, শসা এইগুলো দিয়ে মুড়ি খেতে ভালো লাগে। তোমার তো এই শশা ছাড়ানোর জন্য একটা সেট পাঠিয়েছে মুম্বাই থেকে এক আন্টি, সেটা দিয়ে তুমি তো করতে পারো, তোমার খেয়াল থাকে না। অভ্যাস না। তো এই যে চা হয়ে গেছে, আমিও চা নিয়ে নেবো। আই পরিণতি নিয়ে যায়, দুলে দুলে দূরে শুভ, দুলে দুলে দূরে শুভ। সকালবেলা সামান্য কিছু, বেশি কিছু না। তোমার প্রিয় খাবার মাছ। ওই কিছু আমি এখনো কিছু খাইনি। কাঁচা পেঁয়াজ, কেন কাঁচা পেঁয়াজ খাও না তুমি? এই মরেছি। তোমরা তো ভাবতে পারিনি তুমি মুড়ি ভাত কিনে মা এই দাঁড়াও, তোমার আলাদা করেছি। না না যা তো বলতে হবে না। তোমার কিসের জন্য পেঁয়াজ খাও না? মুই পাতে ওষুধ খাই। তাই ডাক্তারের বারণ করে বাচ্চা দিয়েছে। ওষুধ খাও ওই জন্য। তুমি আমার শুধু মুড়ি দাও না। হ্যাঁ। আমার বারণ করেছে ডাক্তার। মামা, চা ঠান্ডা হয়ে যাবে। খাচ্ছি। মাসি তো চা খাবে না, মাসির চা খাওয়ার অভ্যাস নেই। না না চা খাও। চা খালি কিছু না। ওটা তো ডাক্তার বারণ করেনি বিস্কুট ভেজে ভেজে খা। হ্যাঁ তাই বিস্কুট ভিজিয়ে খা। পাশে হবে তুমি দেখছি। আচ্ছা, চানাচুর দিই? না তুমি শুধু মুড়ি নিয়ে আসো। এই চানাচুর খা। একদম শুধু মুড়ি খাওয়া যায়? হ্যাঁ তুমি শুধু মুড়ি দাও। ওটা করে কাটা হয়েছে, ছোলাটা কি হবে? আরে চাটা খাওয়া আরে বাজাই ঝুমুর ঝুমুর ওরে ওর নানু হাই পরিণতি নিয়েছে যায়, দুলে দুলে দূরে শুভ, দুলে দুলে দূরে শুভ। ওর মতো শান্তি আর আছে? মুনির গান শুনতে শুনতে আমার চা মুড়ি খাওয়াই, এ কি শান্তি। গান বাজাচ্ছে। মুনমুন, ভালো করে প্র্যাকটিস করো, রেগুলার একটা টাইম করে প্র্যাকটিস করো। বাজাচ্ছে আর আমি মনের সুখে মুড়ি খাচ্ছি, চা খাচ্ছি, আমরা দুই বোনই। আজকের এই একা না, কি ভালো লাগছে না? ভালো লাগছে তো? সবাই এসছে, কেমন লাগছে?
ভালো কিন্তু কটা বাজে কিন্তু ওই একটা টেনশন আছে স্কুলে আচ্ছা, যাবো। টেনশন আছে, ঠিক আছে, ওর স্কুলে ছেড়ে দাও। চান টান করে ফেলো তুমি। কটা বাজে? আর একটু বাজিয়ে নাও, আমি তোমাকে চান করার টাইম বলে দেবো। এখন তো বেশি টাইম হয়নি মনে হয় না। আর একবার রিওয়াজ করো। আমার ছোট ডায়েরিটা দাও তো ছোট ডায়েরি। গান করলে আমার এত ভালো লাগে, ওর গলায় গান শুনতে অবাক হয়ে শুনি, আমার হচ্ছে খাবার কথা ভুলে যাই। খুব ভালো লাগে। কিন্তু মন কিন্তু এখন করে দুষ্টুমি করে, বসতে চায় না এই বয়সে এরা একটু করে, তুমি ওরা করতে তো করো দিন। মনের দোষ নিতে পারবে না। মুনির দোষ আমি সহ্য করতে পারিনি, ও কথা বললে হবে না। মন কি শান কি, আমি কারো দোষ সহ্য করতে পারি না। আর মোনালিসা কারো দোষ সহ্য করতে পারি না। মোনালিসা, মোনালিসা খুব খুঁজছে এখন মার। ও বাবা, দোষ করতে শিখিনি। না, শিখেছে ঠাকুরদার ফোন সে শুধু ফোন আইলি তুমি ফোনটা দাও, শুধু সে টেপবে ফটফট করে টেপা কানে ধরবে, হ্যাঁ হ্যাঁ এরকম করবে কানে ধরে। যাও বাজারের দিকে, যাবো, মনকে একবারে নিয়ে যাব। রান্না বান্না বসায় লিখে আর কতক্ষণ। সবাইকে একটু মিষ্টি দিই, চা আর মুড়ি দিয়েছি সকালবেলা। কি কদম সকলের জন্য না, শুধু মুনির। ও শুধু মুনের জন্য? হ্যাঁ, সে কি কথা, আর সবাই দেখবে। ওই আয়ুষ আর প্রিয়াঙ্কার জন্য, কি কদম সকলের জন্য নিয়ে মারা যায় না, ওই এক একটা 10 টাকা 12 টাকা দাও। ক্ষীর কদম সবার জন্য নয়, মা বলছে মুনের জন্য। মন পছন্দ করে তো ক্ষীর কদম। দুটো এনেছো কেন না, এখানে বসে সবাই মিলে খাও। এ অত মিষ্টি আনিস কেন? ওই অত এ না খাওয়া যাবে না, কাজ করো। রান্না তো দেরি হবে দেখবে। রান্না দেরি হয় হবে, সেজন্য আমার কোনো চাপ আমি একটু ওষুধ খাওয়ার কথা ভুলে গেছিলাম। তুমি সকাল থেকে কি কি খেলে? তুমি একটু খাও, মুড়ি ফুড়ি বেশি করে খাও। ওষুধটা আগে খেয়ে নিই, তারপর মুড়ি খাচ্ছি। ওই 6 দিন পরে তো পরীক্ষা, তাই ক্লাস টেস্ট নিয়েছিলাম, তার 16তে পরীক্ষা ছিল, 16 পেয়েছি, স্টিকার দিয়েছে। ভালো খবর তো। যাক। আর কদিন স্কুল ঘুরে যান মারা ভুল রেখে দিস। 16 পেয়েছো তো ওই তো অঙ্কে? হ্যাঁ অঙ্কে ঠিক আছে, এবার পরীক্ষাটা ভালো করে দাও, ক্লাস টেস্ট যা করেছো করেছো। স্টিকার পেয়েছি।
হ্যাঁ লসাগু করেছে সেইটা দেখছি ঠিক আছে। হ্যাঁ রসগোল্লা। তোমরা শুধু মনির খুব ধরো, হ্যাঁ কার খুব ধরো, কার খুব ধরো মনির, একদম না, একদম না। এই সোনার মেয়ে, আমার সোনার মেয়ে। মুনের সকালে কোনো ওষুধ ছিল? আদরটা খাচ্ছে দেখো কিভাবে। মুনের সকালে কোনো ওষুধ ছিল? হ্যাঁ ছিল, সে খাওয়াতে মনে নেই, খাইনি। এটা আমার সোনার এমনি মেয়ে। ওষুধ খেতেও চায় না। কাল দুপুরবেলা ব্যাগের মধ্যে ওষুধ দিয়েছি, আমি বলেছি স্কুলে টিফিনের পরে খাবে, খাইনি, ফেরত এনে। খেলতে চলে গেছে। মনে নেই, এমনি বলে বলে খাওয়ানো যায় না, ও একা খাবে এটা আশা করা যায়? ধরো, এক কামড় নাও না। খাও, ঠিক আছে। কিন্তু আমি আলাদা কেন? ও এরকম এই দোকানে, আরে দোকান সব মিষ্টির দোকান সব বন্ধ বলে, গ্যাস নিবলে মিষ্টির দোকান নেই, সব বন্ধ। হ্যাঁ, গ্যাসের জন্য প্রচুর একটা প্রবলেম দোকান হচ্ছে। খোলা পাইছি, তোর মা হয়তো নাম এমাতা মতো তোর মাসি বসেছি, এমাতা মতো হেঁটে হেঁটে ওই একটা দোকানটাই খোলা পাইছি। সব দোকান বন্ধ। সব দোকান বন্ধ, সব মিষ্টির দোকান বন্ধ, বলে গ্যাস নেই বলে মাল তৈরি করতে পারছে না। হচ্ছে, অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে, গ্যাস পাওয়া যাচ্ছে না ঠিকঠাক। আমার বিপুল ফোন করে বললো মা চাল দিতে হবে হবে না। আমি তো চমকে উঠেছি, এমনিতে সমস্যা বাড়ির দিকে, আর আমার পার মাসে অনেক টাকা লাগে, বিপুলকে এখন টাকা পয়সা পাঠায়। তাই সে কেন, সে গ্যাস যদি না থাকে তা রান্না বান্না কি করে হবে? হোটেলই বন্ধ হয়ে যাবে। ও সেই হোটেলে সেই কাজে গেছে না? হ্যাঁ শুধু ও ম্যানেজারের পোস্টে আসে বলে এখনো আসে, ঠিক কি হবে বলা যাচ্ছে না। গ্যাসের জন্য সব দোকানপাট বন্ধ। রেস্টুরেন্ট সব প্রায় বন্ধ, এখানে হোটেল গাড়ি টোটেল। এলাকায় বলা কওয়া করছে, চাম্পাটি গাড়ি টাড়ি বন্ধ হয়ে গেছে, অটোগুলো এখান থেকে ওরা অনেক টাকা করে ভাড়া দিয়ে ওই টোটোগুলো নিয়ে যাচ্ছে। তা আমি আরো বলছিলাম তোমাদের যদি দুটো ব্যাটারি থাকে আরো দুটো স্টার্ট করো আর চার্জ দাও, তোমরা সব খেতে টোটোয় পারবে না। প্যাসেঞ্জার টোটো ছাড়া আর যাচ্ছে, চলছে না। সব গাড়ি গাড়ি বন্ধ হয়ে গাড়িতে যাচ্ছে বসে কেন? আলোচনা ওতে হচ্ছে। কি হচ্ছে? কারণ আরো গাড়িতে দুটো কি কেন গ্যাস লাগে? হ্যাঁ, তো স্বামীর নাম দুয়ারে, তার ও ধরে আয় না, থাকে। ওর যখন আমি বললাম কাজল পাঠিয়েছে, তা কাজল বলে খুব জোরে তোর মেয়ে জিবি কামড় খান। তা আমি বললাম তুই কাজলের নাম ধরলি কেন? জিভ কামড় খেয়ে তো হাসি উড়েছে। তা আমি ফোন করে বললাম কাজল প্রবাসের মেয়ে বলে তোর নাম ধরেছে। বললো ঠিক আছে, আমরা তো মনি ঋষিদের নাম ধরি। দীপা কাঁদে পারবে, ওর হাতে দিলি ও গুছিয়ে গিয়ে পোঙা ঘুষি ঘুষি দিয়ে তোমার গাল। হ্যাঁ, বিশাল পাকা হয়েছে না? এইসব দৃশ্য জীবনে কি ভোলা ওসব বলা যায়? যায়? আমার মন দেখো না, এই মুনির দৃশ্য কি আমি জীবনে বলতে পারি? দেখো অবস্থা দেখো। বাদামটা তো বললো টিফিনে খাবে। হ্যাঁ, এখন ছোট্ট খেয়ে কিন্তু পাঠিয়ে দিয়েছে। বাবা এখন এই ব্যবসা করছে। হ্যাঁ, তো কি করবো, তো ওই ব্যবসা, আর কোন ব্যাগ? কি করবে, আর তো কোনো কাজ করে না। কেমন মন, খেতে ভালো? হুম? মা বাবা দুজনেই বয়স হয়ে গেছে, কোন দিকে যাবো, বাড়ি গিয়েও মন টেকে না, সামনে সামনে কানতে পারিনি, পথে বেরিয়ে কানতে কানতে আসতে কত কষ্ট হয়, কিন্তু আমরা তো মেয়ে, আমরা কি ওখানে থাকতে পারবো? আমার তো থাকার মতন সময় নেই। সংসার কারে বলে, চারিদিকে জাল যেন খেলানো, ওর সংসার আমার সংসার। আমার মাঝে বোনটা সবে বাড়ি গেছে, চেন্নাই গেল ডাক্তার দেখ, সে বাড়ি এসে দেখতে বউটার শরীর খারাপ, আমার বোনাইটার শরীর খারাপ, তাহলে ও আড্ডি এগুলো একটু সুস্থ হলি তারপর যাবো, তাহলে বোঝো কি জ্বালা যন্ত্রণা সবার সংসার। মিঠু মাসি এখনো আসেনি। না, ও আসবে কালকে তেলকে, চলো। অতক্ষণ আর আমার থাকতে হবে না। তোমার সঙ্গে চান করবে বললে তো। হ্যাঁ আমি যাচ্ছি, তোমরা চান তোমাদের করে নাও। কাছে যাচ্ছি। শাড়ি এখানে আছে। আচ্ছা সামনে তো মুনের বাবা এখন বাজারে যাবে আর মুন চলে যাচ্ছে স্কুলে, আর দুপুরে রান্না বান্না হবে বাজার থেকে আসলে। পর্বটা এখানেই শেষ করবো। ভালো লাগলে একটু কমেন্ট করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার। টাটা। শরীরটা হালকা